প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে একটি উদ্দীপকে 8% ঋণপত্র, এটি ক্রেডিটে 1 লক্ষ টাকা রয়েছে। যখনই আমরা কোনো উদ্দীপকে বা শুদ্ধ রেওয়ামিলে আর্থিক অবস্থার বিবরণীতে বা আর্থিক বিবরণী বাধ্যতামূলক অধ্যায়ে দেখতে পাবো যে 8% ঋণপত্র, এটি কিন্তু দীর্ঘমেয়াদী দায় হিসাবে গণ্য করব এবং সমন্বয় জাবেদা করব। যেহেতু 1 লক্ষ টাকার উপরে 8% সুদ ধরতে হবে, তাহলে 1 লক্ষ টাকার 8% সুদ ধরলে 8,000 টাকা বার্ষিক সুদ দিতে হবে। তাহলে আমরা জাবেদায় লিখব ঋণপত্রের সুদ হিসাব ডেবিট 8,000 টাকা অপরিচালন ব্যয় এবং বকেয়া ঋণপত্রের সুদ হিসাব ক্রেডিট চলতি দায় 8,000 টাকা, কেননা এই 8,000 টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আমরা আজকের উদ্দীপক থেকে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি অপরিচালন ব্যয় শুধুমাত্র ঋণপত্রের সুদ 8,000 টাকা অপরিচালন ব্যয় হিসাবে গণ্য করব এবং 8% ঋণপত্র এটি একটি দীর্ঘ দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘ দায়ের হেডলাইনের আওতায় আমরা 8% ঋণপত্র 1 লক্ষ টাকা লিখব। যেহেতু বকেয়া ঋণপত্রের সুদ ক্রেডিট রয়েছে 8,000 টাকা চলতি দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি দায় হিসাবে বকেয়া ঋণপত্রের সুদ হিসাব 8,000 টাকা গণ্য করব। কেননা এই 8,000 টাকা বকেয়া ঋণপত্রের সুদটা হচ্ছে চলতি দায় এবং 8% ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়।